আসসালামু আলাইকুম। একরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। দারুণ একটি নাস্তা রেসিপি নিয়ে আসলাম। বিকেলেতে আপনারা অতি সহজে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন পাউরুটি আর ডিম দিয়ে। তো প্রথমে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিলাম, এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে তারপর হাতের সাহায্যে চেপে পানিটা আমি বের করে নিচ্ছি। তারপর একটি প্লেটে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ করা ডিম, আগেই আমি সিদ্ধ করে রেখেছি। তখন ডিম দুটো আমি গ্রেন করে নিচ্ছি। তো এভাবে করে আমি দুটোটা ডিমই গ্রেন করে নিলাম। স্বাস্থ্যকর একটি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চাট মশলা। আপনারা চাইলে এই জায়গায় গরম মশলা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মথে নিচ্ছি। ভালোভাবে উপকরণগুলোর সাথে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আমার মিশানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে ময়দাও দিয়ে নিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে হাতের কাছে। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে। তারপর আমি তারপর এভাবে করে হাতের সাহায্যে আমি একটাকে এভাবে করে শেপ দিয়ে নেব। টিকা বা কাবাবের সাইজে আমি শেপ দিয়ে নেব এভাবে করে। তো আপনারা যে টিকা বা কাবাব তৈরি করেন এভাবে করে শেপ দিয়ে নেবেন। দেওয়ার পর এটাকে ব্রেড ক্রামের মধ্যে আমি ভালোভাবে ব্রেড ক্রাম এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপরটা নিচটা এভাবে উল্টে দিয়ে ব্রেড ক্রামগুলো আমি ভালোভাবে এর সাথে দেখুন বন্ধুরা, এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চুলোর মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। তারপর এই নাস্তাগুলা একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। তো এভাবে করে আমি সবগুলো দিয়ে দিলাম। তারপর এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। তো 4 থেকে 5 মিনিট এগুলোকে ভেজে নেব। যখনই ব্রাউন কালার চলে আসবে, বাদামি কালার, তখনই তা নামিয়ে নেব। তো এখন নামিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিকেলের নাস্তাতে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। আল্লাহ।